শীতে সিমের বিচি দিয়ে যে কোনো মাছ রান্না করলেই স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছের পেটি দিয়ে সিমের বিচির দারুণ এক রেসিপি। যারা কিনা পাঙ্গাস মাছের তেল তেলে পেটি ভালোবাসেন তাদের জন্য আজকের রেসিপিটি হবে সেরা। তো রেসিপিটির জন্য প্রথমে আমি নিয়ে নেব 1 বাটি সিমের বিচি আর নিয়ে নিচ্ছি 1 বাটি পাঙ্গাস মাছের পেটি। সাথেই নিয়েছি একটি ক্যাপসিকাম, 2টি পাকা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। এগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এবার রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলের উপর দিয়ে দেব 4টি এলাচ আর 3 টুকরা দারচিনি। সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখনই আমি দিয়ে দেব 1 বাটি পেঁয়াজ কুচি। মশলাগুলোর সাথে পেঁয়াজটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ হালকা করে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দেব 5 থেকে 6টি কাঁচামরিচের ফালি। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। সাথেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা ও আদা বাটা। মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার মশলাগুলো খুব ভালোভাবে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এর উপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া। সাথেই দিয়ে দেব 1 চা চামচ জিরা গুঁড়া। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। রান্নার আসল স্বাদ লুকিয়ে থাকে মশলা কষানোর উপর। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল উপরে ভেসে উঠছে। মশলা কষানো শেষে দিয়ে দেব পাঙ্গাস মাছের সেই পেটিগুলো। পাঙ্গাস মাছের পেটি খুব নরম হয়, তাই একটু সাবধানে নেড়েচেড়ে দিতে হবে। আলতো হাতে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো শেষে উপর থেকে দিয়ে দেব সেই সিমের বিচিগুলো। সিমের বিচিগুলো 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রাখলে খুব সহজেই এর গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। মশলার সাথে পাঙ্গাস মাছ আর সিমের বিচিগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভিডিওর এ পর্যায়ে যদি আমার সাথে থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। ঢাকনা খুলে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব সেই কেটে ধুয়ে রাখা 1 বাটি ক্যাপসিকাম দিয়ে নেড়ে নিয়ে এবার দিয়ে দেব ঝোলের জন্য গরম পানি। পাঙ্গাস মাছের আষ্টে গন্ধ দূর করতে ধোয়ার সময় সামান্য লবণ ও লেবুর রস ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। রেসিপিটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু তেমন সুস্বাদু হয়েছিল। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। সর্বশেষে দিয়ে দেব 1 বাটি ফ্রেশ ধনেপাতা কুচি। রান্না অলমোস্ট শেষ পর্যায়ে। এর আগে আমি দেখে নেব লবণটা ঠিক আছে কিনা। যারা কিনা পাঙ্গাস মাছ পছন্দ করেন না তারা বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খেতে অসম্ভব মজা লাগবে। এই তো রেডি হয়ে গেল আমার পাঙ্গাস মাছের পেটি দিয়ে সিমের বিচির অসাধারণ রেসিপি। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপি খুব পছন্দ করবে। শীতের দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে কিংবা রুটি ও পরোটার সাথে খেতে বেশ দারুণ লাগবে। আজকের রেসিপি একদম সাধারণ কিন্তু স্বাদ অসাধারণ। ধোয়া ওঠা গরম ভাতের সাথে যদি থাকে পাতে লেবু ও কাঁচামরিচ, এভাবে মেখে 1 লোকমা ভাত খেতে কিন্তু জাস্ট অসাধারণ লেগেছিল। খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।